নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর না আসলে সমগ্র রাজ্যব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রাজ্যের জলমিত্র সংগঠনের কর্মকর্তাদের। এ মর্মে আজ সোমবার করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তের জলমিত্ররা এক সভায় মিলিত হয়ে এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সমস্ত আসামে আমরা জলমিত্ররা যখন মাধ্যমে জানাইমু প্রত্যেক জলমিত্ররা প্রস্তুত নিতে লাগবো যে আমরা যত সময় না সরকারের পক্ষ থেকে আমাদের দাবি আদায় হয়েছে না অত সময় আমরা আন্দোলন চালাই যাইব। আজকের দিনে যারা উপস্থিত ছিল প্রত্যেকে রেডি হওয়ার জন্য আমি আহ্বান করছি এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের রাইট দিচ্ছি আমাদের আন্দোলন করার জন্য। জলমিত্র জিন্দাবাদ, জলমিত্র জিন্দাবাদ। বিগত বহু বছর ধরে বিনা পারিশ্রমিকে জল সরবরাহ করে এসেছেন পিএইচই বিভাগের হাজার হাজার অস্থায়ী কর্মচারীরা। এরপর জলমিত্র উপাধি লাগার পর যদিও ৬,৫০০ টাকা করে তাদের পারিশ্রমিক দিচ্ছে রাজ্য সরকার, তথাপি জলমিত্রদের চাকরির নিয়মিতকরণ সহ তাদের অন্যান্য দাবি রয়েছে দীর্ঘদিনের। উল্লেখ্য, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া পিএইচির অস্থায়ী কর্মচারী পরিষদের কর্মকর্তাদের অর্থাৎ জলমিত্রদের উদ্দেশ্যে আশার বাণী শুনিয়েছিলেন যে 2025-এর জানুয়ারির প্রথম সপ্তাহে একটি ভালো খবর শোনাবেন তাদের। মন্ত্রীর নিকট থেকে আশার বাণী শুনে সমগ্র রাজ্যের জলমিত্ররাও আশাবাদী। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজ্য সরকার জলমিত্রদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও রাজ্য সরকারের প্রতি জলমিত্রদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে সরকার পক্ষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যদি কোনো বিশেষ পদক্ষেপ না নেওয়া হয় তবে সমগ্র রাজ্যের জলমিত্ররা দিশপুরে গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছেন পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপন নমশূদ্র। পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমাদের পূর্বের সিদ্ধান্ত মতে প্রতিটা বছর আমরা 6 মাস পরে সাধারণ সভা অনুষ্ঠিত হয় জলমিত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে। সেই সুবাদে আমরা 2024 এন্ডিং মুহূর্তে আগামী কয়েক ঘন্টার পরেই আমাদের 2025-এ আমরা অবতরণ করব। আমরা আজকের উদ্দেশ্য হলো আমাদের জলমিত্রদের বিভিন্ন দিন থেকে আমরা আন্দোলন করে আসা এবং প্রতিটা জলমিত্রের বিভিন্ন দিনের সমস্যা, সেই সমস্যাগুলা আজকে সমাধানের কার্যসূচিতে নিয়ে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আমরা মূলত দাবি নিয়ে আপনি দীর্ঘদিন 2014 থেকে আপনি অনবরত সাংবাদিক হিসাবে নিউজ করে আসছেন, নিশ্চয়ই আপনি অবগত আছেন। আমরা মেইন দাবিগুলা ইউজার কমিটির মাধ্যমে যে এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়েছে, আমরা পূর্ববর্তী সরকার থেকে আমরা দাবি করে আসছি যে আমাদের এঙ্গেজমেন্টের পরিবর্তে আমাদের টেম্পোরারি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক এবং আমাদের লেবার অ্যাক্ট মতে আমাদের বেতন বৃদ্ধি করা হোক। কেননা আশা কর্মী এবং অঙ্গনাদি কর্মী ইদানিংকালে আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি বেতন বৃদ্ধির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা দুঃখিত জলমিত্ররা দীর্ঘদিন থেকে বিনা বেতনে কাজ করে আসার পর জল জীবন মিশন ভারত আসার পর আমরা 6,500 টাকা শখ দেখতে পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই, যেহেতু আমরা 1 টাকাও বিনা বেতনে কাজ করে আসছিলাম কিন্তু 6,500 টাকা বর্তমানে পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের কাছে আমাদের মিনিস্টার জয়ন্তমল্লর কাছে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলাম। উনি বলেছিলেন আগামী 2025-এর প্রথম জানুয়ারি এবং প্রথম সপ্তাহে আমাদের ভালো খবর নিয়ে আসবে। সেই ভালো খবর কতটুকু সত্যতা আছে, তথাপি আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পিএইচই মিনিস্টারের উপর আমরা পূর্ণ আস্থা আছে। যদি আমাদের আগামী 1 সপ্তাহ 2025-এর 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের কোনো স্থায়ী সমাধান আমাদের দাবিগুলো যদি আমাদের সরকার না মানে, তাহলে আমরা সমস্ত আসামব্যাপী প্রতিটা জেলায় আমাদের জলমিত্ররা অ্যাওয়ারনেস করা হয়ে গেছে অলরেডি। আমাদের সমস্ত আসামব্যাপী গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সৃষ্টি করব, তার জন্য ডিপার্টমেন্ট এবং সরকার দায়ী থাকবে। কেননা আমাদের ন্যায্য দাবিটুকু বেতন বৃদ্ধি এবং এঙ্গেজমেন্টের পরিবর্তে আমাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা এবং আমাদের এই যে লাইফ ইন্স্যুরেন্স, আজকে আমাদের মধ্যে অনেক কর্মচারী মৃত্যুবরণ করছে। আজকে আমাদের বর্তমানে অবস্থায় কয়েকদিন আগে মুজিবুর রহমান এবং আমাদের আলী আহমদ খান এইভাবে অনেকে ইলেকট্রিক শর্ট সার্কিটও মারা গিয়েছে, কিন্তু সরকার আমাদের কোনো ধরনের লাইফ সিকিউরিটি নেই, লাইফ ইন্স্যুরেন্স নেই। কিন্তু সেই দাবিগুলো যদি পূর্ণ না হয় আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি হবে, তার জন্য সরকার এবং ডিপার্টমেন্ট দায়ী থাকবে।